স্নেহের মায়া, সকালের শান্ত পরিবেশ। স্থান, শাশুড়ির ড্রয়িং রুম বারান্দা। আবহ, হালকা ভোরের আলো। পাখিদের ডাক শোনা যাচ্ছে। আকাশ সকালে ঘুম থেকে উঠে বারান্দায় এসে দাঁড়ায়। সে দেখে তার শ্বশুর মশাই খুব সকালেই অফিসের উদ্দেশ্যে বেরিয়ে গেছেন। বৃষ্টি এখনও গভীর ঘুমে আচ্ছন্ন। আকাশ স্বগতোক্তি, শ্বশুরবাড়ির সবাই একটু দেরিতে উঠলেও আমার তো আবার সকালে ওঠার অভ্যাস। যাই, মায়ের, শাশুড়ি ঘরে গিয়ে একবার দেখি উনি জেগেছেন কিনা। এক কাপ চা একসঙ্গে খাওয়া যাবে। আকাশ হেঁটে শাশুড়ির ঘরের দিকে যায়। দরজার পর্দা একটু সরানো ছিল। আকাশ দেখে মা ক্লান্ত হয়ে বিছানায় শুয়ে আছেন। ঘরের ফ্যানটা বন্ধ, গরমে উনার বেশ কষ্ট হচ্ছে। উনি অসুস্থ বোধ করছেন বলে মনে হল। আকাশ মনে মনে, মা মনে হয় রাতে ঠিকমতো ঘুমাতে পারেননি। গরমে মুখটা কেমন শুকিয়ে গেছে। উনার যত্ন নেওয়া দরকার। একটি বিশেষ পরিকল্পনা। ঘটনার মোড়, দুদিন পর শ্বশুর মশাই একটি জরুরি কাজে গ্রামের বাড়ি গেছেন। বৃষ্টিও সকাল সকাল তার ইউনিভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে গেছে। বাড়িতে শুধু আকাশ এবং তার শাশুড়ি মা। আকাশ মনে মনে আজ বাড়িতে মা একদম একা। প্রতিদিন উনি আমাদের জন্য কত খাটেন, কিন্তু নিজের শরীরের দিকে একদম খেয়াল রাখেন না। আজ আমি নিজেই ওনার জন্য একটা সারপ্রাইজ তৈরি করব। ওনার পছন্দের নাস্তা আর ঠান্ডা শরবত বানিয়ে ওনাকে খাওয়াব, যাতে ওনার ক্লান্তি দূর হয়। আকাশ রান্নাঘরে গিয়ে যত্ন সহকারে নাস্তা এবং একটি সুস্বাদু ঠান্ডা ফলের শরবত তৈরি করে। এরপর ট্রেতে সাজিয়ে মায়ের ঘরে নিয়ে যায়। আকাশ, মা, আপনার জন্য নাস্তা আর ঠান্ডা শরবত এনেছি। আজ বৃষ্টির ছুটি নেই, তাই ভাবলাম আমি আপনার একটু সেবা করি। মা মুচকি হেসে, আরে আকাশ, তুমি কেন কষ্ট করতে গেলে? আমি নিজেই করে নিতাম। আকাশ, এতে কষ্টের কি আছে মা? আপনিও তো আমাদের জন্য কত করেন। নিন, শরবতটা খেয়ে একটু বিশ্রাম নিন। মায়ের প্রতি দায়িত্ব ও সম্মান। স্থান, মায়ের শোবার ঘর। সময়, দুপুর 1টা। শরবত খাওয়ার 20 মিনিট পর আকাশ ওনার ঘরে গিয়ে দেখে মা খুব গভীর ঘুমে মগ্ন। গত কয়েকদিনের ক্লান্তির কারণে উনি একদম অঘরে ঘুমাচ্ছেন। আকাশ ধীরে ধীরে ঘরে ঢুকে মা ঘুমাচ্ছেন। এই গরমে ওনার মাথার কাছে একটা ফ্যান এনে দেওয়া দরকার। আকাশ পরম যত্নে আরেকটি টেবিল ফ্যান ওনার খাটের পাশে এনে চালু করে দেয়, যাতে ওনার গায়ে বাতাস লাগে। মায়ের কপালে জমে থাকা ঘাম পরম শ্রদ্ধায় একটি রুমাল দিয়ে মুছে দেয়। একজন ছেলে যেমন তার মায়ের যত্ন নেয়, আকাশ ঠিক সেভাবেই তার শাশুড়ি মায়ের খেয়াল রাখছিল। ভুল বোঝাবুঝির অবসান ও আবেগঘন মুহূর্ত। স্থান, মায়ের শোবার ঘর। সময়, বিকেল। বিকেলের দিকে মা যখন চোখ খোলেন, তখন তিনি আকাশকে ওনার মাথার কাছে বসে থাকতে দেখেন। মা কিছুটা অবাক হন এবং আবেগপ্রবণ হয়ে পড়েন। মা, আকাশ, তুমি দুপুর থেকে এখানে বসে আছো? আকাশ হেসে, হ্যাঁ মা, আপনার শরীরটা কয়েকদিন ধরে ভালো যাচ্ছিল না, তাই ভাবলাম আপনি ঘুমালে যদি কোনো অসুবিধা হয়, সেজন্য পাশেই ছিলাম। মা, আমি কি আপনার মাথায় একটু তেল মালিশ করে দেব? মা চোখে জল এনে, আমার নিজের কোনো ছেলে নেই আকাশ। বৃষ্টিকে বিয়ে দেওয়ার পর ভেবেছিলাম ঘরটা খালি হয়ে গেল, কিন্তু আজ তুমি যেভাবে আমার যত্ন নিলে, আমার মনে হচ্ছে আমি আমার নিজের ছেলেকেই ফিরে পেয়েছি। আকাশ, মা, শাশুড়ি মা তো মায়ের মতোই হন। বিয়ের পর থেকে আমিও আপনাকে নিজের মায়ের চোখেই দেখেছি। আপনার প্রতি দায়িত্ব পালন করা তো আমার কর্তব্য। পারিবারিক সুদৃঢ় বন্ধন। স্থান, ড্রয়িং রুম। সময়, সন্ধ্যা। সন্ধ্যায় বৃষ্টি ইউনিভার্সিটি থেকে ফিরে আসে। সে এসে দেখে মা এবং আকাশ একসঙ্গে বসে হাসিমুখে চা খাচ্ছেন এবং পুরনো দিনের গল্প করছেন। মায়ের মুখের ক্লান্তি দূর হয়ে সেখানে এক অদ্ভুত শান্তি বিরাজ করছে। বৃষ্টি হেসে, বাহ, তোমরা দুজনে মিলে তো বেশ আড্ডা জমাচ্ছ। আমাকে ছাড়াই। মা, তোর বর আজ যেভাবে আমার খেয়াল রেখেছে, তুইও কোনোদিন তা করিসনি। আমি সত্যিই খুব ভাগ্যবতী যে আকাশের মতো একটা ছেলে পেয়েছি। আকাশ, আমরা সবাই মিলে এভাবেই সারাজীবন সুখে শান্তিতে একে অপরের পাশে থাকব, এটাই তো আসল পরিবার। সমাপ্ত।